ট্রেন আমাকে খুব ফ্যাসিনেট করে, মানে ট্রেনের মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ আছে, ট্রেনের দুলুনির মধ্যে যে একটা সেই রাতের ঘুমটাও ভীষণ ভালো হয় আমার ট্রেনে। আর ট্রেন আমার কাছে খুব দারুণ মজার বিষয়। এবং ট্রেনে রাত্রিবেলা খাবার নিয়ে মানে সবাই মিলে ভাগ করে খাওয়া। ছোটোবেলায় বাবা মার সাথে ট্রেনে যাওয়ার স্মৃতি প্রচুর আছে, যেখানে আমরা ট্রেনে করে বেড়াতে যাওয়া, সেই আমার ছোটোবেলায় মনে আছে, সেই সব কিছু বেঁধে কি বলে হোলডল মানে করে যাওয়া। তো আমার ইনফ্যাক্ট আমার ঠাকুরদা রেলের খুব মানে বড় অফিসার ছিলেন। সবাই মিলে যে হই হই করে লোকাল ট্রেনে ওঠা নামা, সত্যি প্রত্যেকটা মানুষ যারা দূর থেকে যাতায়াত করে প্রত্যেক দিন, তো তাদের জীবন সত্যি খুব কঠিন এবং খুবই গতিময় বলবো আমি। লক্ষ্মীকান্তপুর অবশ্যই স্পেশাল, কারণ ছোটোবেলা থেকে আমরা লক্ষ্মীকান্তপুর, ক্যানিং এই মানে কথাগুলো শুনে শুনে বড় হয়েছে। কারণ এখান থেকে বহু মহিলারা আসতেন যারা আমাদের বাড়িতে কাজ করতেন, থাকতেন। মা তাদের সঙ্গে কীভাবে ইন্টারাক্ট করতেন, এবং তাদের যারা বাচ্চারা আসতো তারা আমার খেলার সাথী ছিল। তো তাদের সাথে খেলতে খেলতে তখন আমার এত বন্ধু হয়ে যেত তারা। তারপর তারা যখন অন্য কোথাও চলে যেত তখন আমি ভীষণ দুঃখ পেতাম যে আমার খেলার সাথী হারিয়ে গেল। তো আমার এখনও মনে আছে, একটা ছোট্ট মেয়ে ছিল ভানু বলে, ও যখন চলে যাচ্ছিল আমার হাত ধরে কেঁদে বললাম, ভানু তুই চলে যাচ্ছিস, আমার সাথে এখন আর কে খেলবে বলতো। তো এই যে মানে ভীষণ অন্তরের একটা সম্পর্ক হয়ে যায়। আর তারপরে এই আমার মাকেও একজন সেবা করতেন, তার নাতনি আমাদের বাড়িতে কাজ করে। এখন তো জেনারেশন ধরে মানুষের সঙ্গে বোধহয় এরকমভাবেই সম্পর্ক তৈরি হয়, যেই মানুষগুলো সেখান থেকে, উনিও ভোরবেলা লোকাল ট্রেন ধরে আসতেন এবং লোকাল ট্রেনে থেকে এসে এত কাজ করে 4-5টা বাড়ির কাজ করে আবার ফিরে যেতেন। তো এই যে কষ্ট, এই যে স্ট্রাগল, এই যে তাদের জীবনের ভেতরের গল্প, তাদের ভালোবাসা, তাদের জীবনের লড়াই বা তাদের ভালো লাগা, এই নিয়ে রামকাউল মুখার্জি একটা দারুণ মানে একটা সমাজের একটা দলিল তৈরি করেছে বলতে পারি। কারণ আমি এই ধরনের ছবিকে সাপোর্ট করি এবং করব, কারণ মনে হয় যে এইসব ছবিগুলো নিশ্চয়ই মানুষের কাছে মনে দাগ কাটবে। এবং লক্ষ্মীকান্তপুর অবশ্যই একটা মাস্ট ওয়াচ, কারণ এই ছবিতে আছে মানে এত গভীর ইমোশন যেটা মানুষের মনকে নিশ্চয়ই দাগ কাটবে। बजाते रहो।